একদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর সাথে সাথে বলল, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবারের সংগ্রহের জন্য বের হয়েছিলাম। হে আল্লাহর নবী, এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দী করে ফেলে। তখন থেকে এই পর্যন্ত আমাকে বন্দী করে রেখেছে। ইয়া রাসূলাল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে এই পর্যন্ত আমি তাদেরকে দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গেছে। হে আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আর্জে শুনে বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল। নবীজি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ? তখন ইহুদি বলল, এই হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণীকে শিকার করা তো বৈধ। আমি হরিণকে আটকে রেখেছি। অতপর হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না এটা মা হরিণ? তার স্তনে দুধে পরিপূর্ণ। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়াতে পারায় অনেক কষ্ট পাচ্ছে। অতপর তুমি তাকে ছেড়ে দাও। ইহুদি বলল, আমি অনেক কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব? তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ, যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এটির কি কোনো নজির আছে? বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে, তারপর তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, তাহলে এই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে, তাহলে তোমাকে কোনো দিন মুক্তিদান করব না। অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল। ছাড়া পেয়ে হরিণটি তাড়াহুড়া করে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। এরপর ইহুদি মনে মনে ভাবতে লাগল, হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না। এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব। এই লোকটির চেয়ে বোকা মানুষ আর পৃথিবীতে নেই। একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল। অতপর হরিণটি দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছাল। সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে গলা শুকিয়ে গিয়েছে। তখন মা হরিণটি তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও, আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মাজান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না? মা হরিণ তাদেরকে বলল, ওহে বৎসরা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছি, তখন এক ইহুদি আমাকে বন্দী করে ফেলেছিল। অতপর মায়ার নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে। আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মিদার রেখে আমাকে তোমাদের শেষবারের মতো দেখার জন্য পাঠিয়েছে। হে আমার সন্তানেরা, নিশ্চয়ই ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে। তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো, আমাকে আবার জলদি ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মায়ার নবীকে বেঁধে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলে উঠল, ও আম্মাজান,
আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দী রয়েছে আর মায়ার নবীকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? চলুন আমরাও আপনার সাথে যাব। দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা দিল। ওদিকে হরিণী আসতে একটু দেরি হওয়ায় ইহুদি হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে কি সে আর কোনোদিন ফিরে আসে? একটা সামান্য বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না, আর কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না। তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মায়ায় তোমার কাছে ফিরে আসবে। হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইহুদি বলল, হে মোহাম্মদ, তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কেয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল। ইহুদি মনে মনে ভাবতে লাগল, মোহাম্মদকে আটকে রেখে তার সম্প্রদায়ের কাছ থেকে অনেক বড় একটি অর্থ আদায় করতে পারবে। বনের হরিণ কি কারো মায়ায় খিলে আসে? এই লোকটা পাগল ছাড়ে আর কিছু না। এভাবে আরও কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি লোকটি দেখল বনের ভিতর থেকে সেই হরিণটি ফিরে আসছে, তার সাথে তার সন্তানরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞেস করলেন, ওহে হরিণ, তোমার সন্তানদেরকে কেন নিয়ে আসছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রেখে তাকে জিম্মিদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছে, তখন তার সন্তানেরা বলল, ওহে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন আমার সন্তানেরা আমার সাথে চলে এসেছে। হে আল্লাহর নবী, আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলিও। অতপর তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি একথা মনে রেখো, আমি সত্য নবী, আমি শুধু মানুষের নবী নই, বন জঙ্গল, পশু পাখি এবং সমস্ত জাহানের নবী। অতপর কথাগুলো বলে দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি দয়ার নবীকে পিছন থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই, আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতপর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহান আল্লাহ। এমনিভাবে আরেক দিনের ঘটনা। একবার বিশ্বনবী সাহাবীদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একটি গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলেন। তখন তার হাতে শিকার করা একটি গুই সাপ ছিল। সেই বেদুইন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করল, তিনি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তিনি আল্লাহর রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন জিন ও ইনসানের নবী, উনি হলেন তামাম বিশ্ব জাহানের নবী। অতপর সেই গ্রাম্য বেদুইন ব্যক্তিটি বলল, আমি আমার ঈশ্বরের কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে শিকার করার যে গুইসাপ রয়েছে, এই সাপটি যদি কথা বলে, তার নবুয়াতের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব। হে মোহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার ওপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার ওপর ঈমান আনবে না। অতপর হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদুইন, তুমি সত্যি করে বলো তো, এই গুইসাপটি যদি তোমার কথা মতোই আমার উপর ঈমান আনে, আমার নবুয়াতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? তখন বেদুইন ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটি হয়, তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে বিশ্বাস করব এবং তোমার প্রতি ঈমান আনব।
আল্লাহর নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনকে বললেন, তুমি এই সাপটিকে ছেড়ে দাও। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তিটি তার সাপটিকে ছেড়ে দিল এবং বিশ্বনবী ওই সাপটিকে ডাক দিয়ে বললেন, হে গুই সাপ। এই সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। এই সাপের কথাগুলো উপস্থিত সকলেই শুনলেন এবং বুঝতে পারলেন। এরপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুইসাপকে জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপ বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশত, দোজক, রহমত, আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, আমি কে? তখন গুইসাপ উত্তরে জবাব দিল, আপনি হলেন আখেরি রাসূল এবং আল্লাহর নবী। যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফলকাম হবে, আর যে ব্যক্তি আপনার মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য বেদুইনের দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে হয় আমি আল্লাহর রাসূল? তোমার এই ব্যাপারে কি কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপও সাক্ষ্য দেয়, তার নবুয়তের ব্যাপারে অস্বীকার করার আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সেই বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল সহ কিছু কাফেররা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মোহাম্মদ, ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে, তুমি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ঈমান আনব এবং ইসলাম ধর্মগ্রহণ করব। তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি সত্যি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ঈমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে? তখন তারা বলল, আগে চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাও, সত্যিই আমরা তোমাকে কথা দিচ্ছি, যদি তুমি এই কাজ করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর নির্দ্বিধায় ঈমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব। তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন। তখন মহান রব্বুল আলামিন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। দোয়া করার পর বিশ্ব নবী চাঁদের দিকে নিজের আঙুল ইশারা করলেন আর সাথে সাথে সে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের দুটি খণ্ড পরস্পর থেকে এত দূরে সরে গেছিল যে এটার মধ্যভাগে হীরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার ব্যাপারটি কাফেররা ভালোভাবে দেখতে পারছিল। এবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাফেরের নাম ধরে এবং তাদেরকে বলতে লাগলেন, হে আবু জাহেল, তুমি সাক্ষী থাকো, হে উতবা, তুমি সাক্ষী থাকো, হে সাইবা, তুমি সাক্ষী থাকো, হে ওয়ালিদ, তুমি সাক্ষী থাকো, হে আস ইবনে ওয়াইল, তুমি সাক্ষী থাকো। তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের কথা মতো আল্লাহকে তোমাদের ইলাহ বলে স্বীকার করো আর আমাকে নবী বলে বিশ্বাস করে নাও। তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো, ওহে মোহাম্মদ, এতদিন আমরা জানতাম তুমি পৃথিবীর জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো, কিন্তু আজ দেখতে পাচ্ছি তুমি আকাশের চাঁদের উপরেও জাদু করার ক্ষমতা রাখো। তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে দেখিনি। আর তুমি এই কথা জেনে রাখ, আমরা কোনো জাদুকরকে নবী বলে মানি না। মূলত আল্লাহ রব্বুল আলামিন তাদের ভাগ্যে ঈমানের দৌলত লিখে রাখেনি, তাই তারা আল্লাহর রাসূলের পক্ষ থেকে এত বড় একটি মোজেজা দেখার পরও ইসলাম ধর্ম গ্রহণ করল না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ মোজেজার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন। অতঃপর একদিন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। ইতোমধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওসামা, তুমি খুঁজে দেখো ইস্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাকের এই নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু সুদূর মরুভূমিতে তিনি কোনো জায়গায় খুঁজে পেলেন না। অতঃপর তিনি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই ময়দানে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই। তখন বিশ্বনবী বললেন, তুমি দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা।
তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে। তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও এবং সেই বৃক্ষ এবং পাথরগুলোকে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা একত্র হয়ে যাও এবং তার ইস্তেঞ্জার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছগুলোর কাছে গিয়ে বললেন, হে বনের গাছ, আল্লাহর নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেঞ্জা করতে যাচ্ছেন। তিনি তোমাদের এই নির্দেশ দিয়েছেন, তোমরা পরস্পর একে অপরের সাথে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গা তৈরি করে দাও। বিশ্বনবীর এই নির্দেশ শোনা মাত্রই গাছগুলো পরস্পরের সাথে কাছাকাছি হয়ে একত্রিত হয়ে গেল। অতপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গাছগুলোর আড়াল হয়ে ইস্তেঞ্জা করলেন। ইস্তেঞ্জা করার পর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, হে ওসামা, তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায়। অতপর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গাছগুলোর কাছে গিয়ে বললেন, হে বৃক্ষদল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আবারও নির্দেশ দিয়েছেন, তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের জায়গায় ফিরে যাও। অতপর গাছগুলো নির্দেশ পাওয়া মাত্রই যে যার জায়গায় আবার ফিরে গেল। সুবহানাল্লাহ। একবার বিশ্বনবী যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন এবং তার তরবারিটি তার পাশে রেখেছিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, এমন সময় তার একটি শত্রু এসে তার তরবারিটি হাতে উঠিয়ে নিল এবং তরবারিটির খোলস বের করে তরবারিটি আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাক করে ধরল এবং আল্লাহর নবীর সেই শত্রু বলল, হে মোহাম্মদ, বলো এবার আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? তখন আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয় এবং প্রশান্ত মনে বললেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীরে এবং হাত পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পড়ে এলো। অতপর তরবারিটি বিশ্বনবী তার হাতে উঠিয়ে নিয়ে বললেন, এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? তখন সেই লোকটি অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে বলল, কোনো সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চান তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন। তার এই কথা শুনে বিশ্বনবী বললেন, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমার কোনো ক্ষতি আমি করব না। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ও মহানুভবতা দেখে সেই লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, আজ আমি এমন একটি ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুভবতা এবং উদারতার কোনো তুলনা হয় না। হে আমার সম্প্রদায়, তোমরা জেনে রাখো, আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। আজ থেকে আমি তোমাদের সবাইকে ত্যাগ করে দিলাম। এরপর লোকটি পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন এবং আর্জ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে মুসলমান করে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অলৌকিক ও শিক্ষণীয় ঘটনা। আল্লাহ তাআলা আমাদেরকে তার জীবনী থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।